Hey guys, what's up? This is Anupam and welcome back to the channel Crazy Boy. তো আজকের ভিডিও টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপ নিয়ে। তো হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স আছে, সেটা নিয়ে আজকের ভিডিও তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখা যাক। তো আজকের ভিডিও আমি তোমাদেরকে যেটা বলবো, যে ওয়েবসাইটের কথা বলবো, সেখান থেকে ধরো তোমার কোনো প্রিয়জন বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড তোমাকে ব্লক করে রেখেছে হোয়াটসঅ্যাপে, তো অন্য কিছু মানে প্রোফাইল পিকচার বা স্ট্যাটাস দিয়ে রেখেছে, তুমি সেটাও দেখতে পারবে, বা সে এখন অনলাইন আছে কিনা তুমি সেটাও দেখতে পারবে এই ওয়েবসাইটটার মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে তোমাদের যে ব্লক করে রেখেছে বা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা অন্য কোনো ফ্রেন্ড, তো তারা কি ডিপি রেখেছে বা প্রোফাইল পিকচার, তো সেটা তুমি দেখতে পারবে আর সেটা ডাউনলোডও করতে পারবে, এবং সে অনলাইন আছে কিনা নেই, ব্লক করা থাকলে যেটা দেখা যায় না, সে অনলাইন আছে কিনা তুমি সেটা দেখতে পারবে। তো ফার্স্ট তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, আর ওখানে সার্চ করতে হবে হোয়াটসঅ্যাপ টুল অ্যাপ বলে, হোয়াটসঅ্যাপ টুল এটা বলে তোমরা ক্রোমে সার্চ করবে। তো ঠিক তোমাদেরকে যেরকম বলেছিলাম, তোমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বারে টাইপ করবে হোয়াটসঅ্যাপ টুলস বলে। হোয়াটসঅ্যাপ টুলস বলে সার্চ করার পরে তো তোমরা এখানে যে প্রথম যে দ্বিতীয় যে লিঙ্কটা দেখতে পাচ্ছ whatsapptool.net, তো এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর তো তোমরা এটা ক্লিক করার পরে তোমাদের সামনে যে পেজটা খুলে যাবে, সেটা হচ্ছে এরকম একটা পেজ। তো এই পেজে অনেক কিছু আছে। তো তোমাদের ফার্স্ট যে অপশানটা তোমরা দেখতে পাবে, এখান থেকে যে নাম্বারটা এখনও হোয়াটসঅ্যাপ আছে না নেই, বা কি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছে, এটা তোমরা দেখতে পাবে। আর নেক্সট যেটা আছে, এখান থেকে তোমরা সে এখন এই টাইমে অনলাইন আছে কি অফলাইন আছে সেটা তুমি সার্চ করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে যে তোমাকে ব্লক করে রেখেছে, দেখতে পাচ্ছ এখানে ব্লকের সিম্বলই রয়েছে। তো ব্লক করে রেখে দিয়েছে তোমার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড, তো সে এখন কি ডিপি বা প্রোফাইল পিকচার রেখেছে সেটা তুমি দেখতে পাবে এখান থেকে। তো তোমাদেরকে আমি ডিপিটা সার্চ করে দেখিয়ে দিই। তো এখানে তোমরা এটা ক্লিক করবে, তারপরে তোমরা এখান থেকে তোমাদের কান্ট্রি সিলেক্ট করে নেবে, তোমরা যেখানেই থাকো তো সেটা সিলেক্ট করে নেবে। এখানে সব কটা আছে, তো আমি ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমি আমার ফোন নাম্বারটা টাইপ করে দেবো। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করি। তো টাইপ করার পরে তো তোমরা এখানে গেট প্রোফাইল পিকচারে ক্লিক করবে। তো গেট প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল পিকচারটা চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার আছে। তো এখান থেকে চাইলে তোমরা এটা ডাউনলোডও করতে পারো আর ক্লোজও করে দিতে পারো। তো এটা তুমি সার্চ করতে পারবে এরকম অনেক নাম্বারে, বা তুমি যে কান্ট্রিতেই থাকো। তারপরে নেক্সট যে অপশানটা আছে, তুমি অনলাইন আছো কি অফলাইন আছো, তো স্ট্যাটাস চেক করার জন্য এখানে ক্লিক করবে। ঠিক একই প্রসেস, এখানে তোমাকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিই। নেওয়ার পর এখানে সেই ফোন নাম্বারটা দিতে হবে। তো দেওয়ার পরে এখানে তোমরা এই অনলাইন চেক স্ট্যাটাসে ক্লিক করবে। চেক অনলাইন স্ট্যাটাসে ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ, সরি নাম্বারটা ভুল হয়েছে। তো এখানে নাম্বারটা দেওয়ার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। তো স্ট্যাটাসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এই নাম্বারটা এই টাইমে অফলাইন আছে। তো আমি এখানে এক্ষুনি অনলাইন হয়ে যাই। তো এখানে আমি অনলাইন হলাম। তো অনলাইন হওয়ার পরে এখানে ফিরে একবার আমি সার্চ করছি যে এটা অনলাইন আছে কি। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছ এটা একটা টাইম দিয়েছে, এই টাইমটার পরে তুমি সার্চ করতে পারবে। নয়তো তুমি এখানে যদি প্রাইম নাও তো তাহলে তুমি ইচ্ছা মতন সার্চ করতে পারবে। তো আমি এখানে 10 সেকেন্ড ওয়েট করে যাই। তো তারপরে ফিরে চেক স্ট্যাটাসে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ এই নাম্বারটা অফলাইন বলছে, 1 মিনিট আমি ভালোভাবে অনলাইন হই। তো এখানে আমি অনলাইন হয়ে গেলাম। তো তারপরে আমি 10 সেকেন্ড ওয়েট করতে বলছে, তো ওয়েটটা করে নিই। তো তারপরে তো দেখতে পাচ্ছ দিস নাম্বার ইজ অনলাইন, মানে এটা অনলাইন আছে কি অফলাইন আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে, সেই নাম্বারটা সেভ না থাকলেও, বা সে যদি তোমাকে ব্লক করে রাখে। আর এখান থেকে তুমি সেই নাম্বারটা অনলাইন হোয়াটসঅ্যাপ আছে কি নেই সেটা চেক করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি মনে কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।